সাপ্তাহিক রাশিফল জানাচ্ছি, সমস্ত রাশির সাপ্তাহিক রাশিফল জানাচ্ছি এই ভিডিওতে। কেমন যেতে চলেছে সমস্ত রাশির 30শে সেপ্টেম্বর থেকে 6 অক্টোবর পর্যন্ত কি যেতে চলেছে সমস্ত রাশির, শুধু সমস্যা নয় সমাধানও জানাবো। যদি সমস্যাও পাই ভালো কিছু তো হবে, অনেক ভালো হবে এই সপ্তাহে বিভিন্ন রাশির। যদি খারাপও যায় তার সমাধানও জানাবো এই ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, কোথা থেকে দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না, তাহলে আপনাকে ধন্যবাদ জানাতে আমাদের সুবিধা হবে। বহু মানুষ শেয়ার করছেন, লাইক করছেন, কমেন্ট করছেন, আমার এই পেজটিকে ফলো করছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই, ভালোবাসা জানাই। তাহলে শুরু করি সাপ্তাহিক রাশিফল। বিভিন্ন জায়গা থেকে দেখছেন, ভারতবর্ষ থেকে দেখছেন, ভারতবর্ষের বাইরে আবুধাবি থেকে, কানাডা থেকে, বাংলাদেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে আপনারা আমার প্রোগ্রাম দেখছেন, বার্লিন থেকে দেখছেন, যারা রয়েছেন বাইরে সবাই দেখছেন, কমেন্ট করছেন, আমি চেক করি, আপনারাও দেখতে পারেন, দেখুন কমেন্ট বক্সগুলো। যারা আমাকে দেখিয়েছে তারা সবাই ভালো আছে, আর আপনারা বলেন স্যার আপনি যা বলেন তা মিলে যায় অক্ষরে অক্ষরে। তো ওই জন্য আমি প্রত্যেক সপ্তাহে বুক ঠুকে প্রোগ্রাম করি। তো কি যেতে চলেছে এই সপ্তাহ সমস্ত রাশির। প্রথম রাশি মেষ রাশি, কি যেতে চলেছে মেষ রাশির। মানসিক চাপের মধ্যে দিয়ে সপ্তাহের শুরু হবে। মানসিক চাপের মধ্যে দিয়ে সপ্তাহের যে সূত্রপাত সেটি হবে। মনের মধ্যে নানান দুশ্চিন্তা কাজ করবে, নানান ধরনের ডিপ্রেশন কাজ করবে। তাড়াহুড়ো মোটেও করবেন না, ধীরে সুস্থে যে কোনো সিদ্ধান্ত নেবেন। মেষ রাশির মধ্যে একটা জিনিস দেখেছি, তাড়াহুড়ো খুব করে। SMS এর রিপ্লাই আসছে না, তাড়াহুড়ো কেন করছেন? বা যে কোনো কাজে বা যে কোনো সিদ্ধান্ত নেবেন, তাড়াহুড়ো মোটেও করা যাবে না। তাড়াহুড়ো করলে কিন্তু ক্ষতি আপনারই হবে। আগামীকালকে নিন, অর্থাৎ কোন একটা সিদ্ধান্ত নিচ্ছেন তার পরের দিন নিন, সাথে সাথে নিতে হবে না। বুঝে শুনে ধীরে সুস্থে সিদ্ধান্ত নিন, তাড়াহুড়ো করবেন না। অশ্বিনী, ভরণী, কৃত্তিকা তিনটি নক্ষত্র থাকে মেষ রাশিতে। অশ্বিনীতে যাদের জন্ম মেষ রাশি তারা তো আরো স্পিডি নেচার। তো তাড়াহুড়ো হরবর করবেন না, কিন্তু ধীরে সুস্থে যে কোনো কাজ করুন, দেখবেন গুড লাক আপনাকে সাপোর্ট করবে। তাড়াহুড়ো করলে সিদ্ধান্তগুলো ভুল হবে, বিপদে আপনি পড়বেন। কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের জন্য তুলনামূলকভাবে এই সপ্তাহটা কিন্তু শুভ। ব্যবসায়ী যারা তাদের জন্য অত্যন্ত শুভ সপ্তাহ। পারিবারিক শান্তি বাড়বে। প্রেমপণয়ের জন্য মোটেও শুভ নয়। দেখুন পারিবারিক একটা কচকচানে কিন্তু চলছিল, মাথা গরমে একটা চলেছিল, সবার মধ্যে একটা প্রবলেম কিন্তু চলেছিল। সে জায়গাতে ধীরে ধীরে একটা শান্তি আসবে, চট করে আসবে না, একটু টাইম লাগবে। ধীরে ধীরে একটা শান্তির পরিবেশ বিরাজ করবে, কিন্তু কর্মক্ষেত্রে ভালো নয়। ব্যবসায়ীদের জন্য যথেষ্ট ভালো। চাপ বৃদ্ধি পাবে, যারা কর্মক্ষেত্রে রয়েছেন প্রচন্ড চাপ বৃদ্ধি পাবে। নিজেকে শক্ত করতে হবে, আবেগকে কমাতে হবে, আবেগকে কমান মেষ রাশি। যারা আপনার ভালো চায় তাদেরকে দূর করে দিচ্ছেন, যারা খারাপ চায় তাদেরকে আহ্বান জানাচ্ছেন, তাই না? কারণ ঠগেন তো বেশি মেষ রাশি, সব থেকে বেশি যারা ঠকেছে তারা হচ্ছে মেষ রাশি। আমি এর আগের ভিডিওতেও বলেছি, কেউ আবার বলবেন না যে একই বিষয় বলছেন। দেখুন বারবার বলছি কেন, এটা মাথায় রাখুন। বারবার ঠকছেন, ট্রাস্ট করবেন না চট করে কাউকে। মেষ রাশি অনেক কেঁদেছেন জীবনে, কেঁদে কেঁদে বড় হয়েছেন, ঠকে 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 যাকে ট্রাস্ট করেছেন সেই ঠগিয়েছে। তো সেই জন্য বলবো ট্রাস্ট জায়গাটা কিন্তু চট করে করা যাবে না মেষ রাশি। আবেগ কমান। শিক্ষার্থীদের জন্য মোটেও শুভ নয়। ফোকাস বিনষ্ট হবে। খরচের প্রতি বিশেষ নিয়ন্ত্রণ রাখুন। মেষ কিন্তু প্রচুর খরচ করে, প্রচন্ড উদার্ত দানী রাশি। চন্দ্রের মন্ত্র জপ করুন এই সপ্তাহ জুড়ে। ওম ঐম ক্লিম সোমায় নমঃ, ওম ঐম ক্লিম সোমায় নমঃ, এবং মায়ের সাথে সুসম্পর্ক রাখুন মেষ রাশির জাতক জাতিকারা। তাহলে চন্দ্রের মন্ত্র জপ করবেন, 28 বার জপ করতে পারেন, 108 বার জপ করতে পারেন, 51 বার জপ করতে পারেন। জপ কিন্তু করতে হবে। ওম ঐম ক্লিম সোমায় নমঃ, ওম ঐম ক্লিম সোমায় নমঃ, ওম ঐম ক্লিম সোমায় নমঃ, এই মন্ত্রটি জপ করুন। जब जब घर टूटेगा तब तब पड़ोसी आके आपके घर लूटेगा। जब जब घर टूटेगा तब तब पड़ोसी आके लूटेगा। ওই জন্যে যখনই বাড়িতে ঝামেলা হবে মাথায় রাখুন পাশের বাড়ি বা আপনার যে প্রতিবেশী পাড়া তারা আনন্দিত হচ্ছে। তো সেই জন্যে এটা মাথায় রাখুন, ঠান্ডা পরিবেশ বিরাজ করুন, মাথা গরম করবেন না। যারা সৎ তাদেরকে দূরে ভাগাচ্ছেন, ভুল করছেন আমি বলবো। এবার আসি বৃষ রাশি, কি যেতে চলেছে বৃষ রাশির এই সপ্তাহ জুড়ে। বৃষ রাশি
কাল পুরুষের দ্বিতীয় রাশি বৃষ রাশি হচ্ছে বাস্তববাদী। এই সপ্তাহে সুযোগ বাড়বে, চেষ্টাও বাড়বে, নতুন কিছু শুরু করতে পারবেন এই সপ্তাহে। প্ল্যানিংয়ের সপ্তাহ, নতুন কিছু শুরু করতে পারবেন এই সপ্তাহে। প্রেমপণয়ে সামঞ্জস্য বাড়াতে হবে। বাস্তববাদী তো, সামঞ্জস্যটা বাড়ান। সব জায়গায় বাস্তববাদী নেচার কিন্তু চলে না, কিছু জায়গায় আবেগ, লজিক আগে না ইমোশন আগে। ডেফিনেটলি লজিক আগে, কিন্তু ইমোশনেরও দাম রয়েছে, দুটোই আগে। তো সেই জন্যে আপনার মধ্যে যে ইমোশনটা আছে সেটাকে জাগ্রত করুন। প্র্যাকটিক্যাল বেশি হবেন না, সম্পর্ক নাশ ঘটবে। মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা বা মাকে নিয়ে কোনো চিন্তা কাজ করবে, প্রতিবেশী থেকে সতর্ক থাকুন। শত্রুরা পরাস্ত হবে। আপনার শত্রুরা আপনার ক্ষতি করতে চাইবে, কিন্তু পারবে ক্ষতি করতে? ক্ষমতা নেই। সমৃদ্ধির রাশি আপনারা ষাঁড়। বৃষ রাশির চিহ্ন দেখেছেন? ষাঁড়। হাসতে পারেন শুনে, কিন্তু যেটা বাস্তবতা, ষাঁড়ের মধ্যে রুচিশীল ব্যাপারটা আছে। সেই রাস্তার মাঝখানে পরিষ্কার জায়গাতে বসবে, গাড়ি নিয়ে যাব, হর্ন দেব, উঠবে না চট করে। সেই ষাঁড় হচ্ছে বৃষ। রুচিশীল ব্যাপারটা প্রচন্ড এদের। সৌন্দর্যের পূজারী হয়, ডিউটিফুল হয় এরা। হ্যাঁ, তো কি যেতে চলেছে? মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়বে, প্রতিবেশী থেকে সাবধান থাকুন, শত্রুরা পরাস্ত হবে। ভুল পরামর্শের জন্য ক্ষতির সম্ভাবনা। কারোর কোনো কথা শুনবেন না। আপনার যেটা ভালো মনে হচ্ছে আপনি সেটা করুন, কারোর কোনো কিছু শোনার দরকার নেই। যেটা আপনার ফ্রুটফুল মনে হচ্ছে সেটা করুন, নইলে কারোর প্ল্যানিং যদি শুনে আপনি এগোন, আপনি কিন্তু ব্যর্থতার শিকার হবেন। নিজের যেটা ভালো মনে হচ্ছে সেটা করুন। ভুল চিকিৎসা অর্থাৎ ইউটিউব দেখে বা বিভিন্ন জায়গা থেকে দেখে মেডিসিন খাবেন না, ডক্টর দেখান প্রপার। এবং সব থেকে যেটা বড় কথা, কারো পরামর্শ নিয়ে কোনো কিছু করবেন না। এখন তো চলছে ক্রেডিট কার্ড, ট্র্যাপে পা দেবেন না। হ্যাঁ, সব খারাপ নয়, এটা নিজ দায়িত্বে আপনি করবেন। আমার যেটা অ্যাডভাইস দেওয়ার আমি দিচ্ছি আপনার ভালোর জন্য। আয় বৃদ্ধি পাবে, কিন্তু টাকা বেরিয়ে যাবে। আয় বৃদ্ধি তো পাবে, কিন্তু টাকা তো বেরিয়ে যাবে। সেভিংসই নেই আপনার, প্রবলেম। এবং হরস্কোপে যেটা পাওয়া যাচ্ছে, এই যে টাইমিংটা, এই টাইমে ব্যবসায়ীদের জন্য তুলনামূলকভাবে শুভ। বাণীর প্রতি নিয়ন্ত্রণ রাখুন, মাথা ঠান্ডা রাখুন। বাণী মানে কথা, বাস্তববাদী বললাম না, কথার প্রতি নিয়ন্ত্রণ রাখুন, মাথা ঠান্ডা রাখতে হবে। শিক্ষার্থীদের জন্য মানসিক অস্থিরতা দেখা যাবে, মানসিক অস্থিরতা বা সমস্যা দেখা যাবে। যদি জন্মকুণ্ডলিতে সমস্যা চলে, হ্যাঁ, তাহলে যোগাযোগ করবেন। একটু পরে ফোন নম্বর দিয়ে দিচ্ছি। যারা দেখিয়েছে ভালো রয়েছে, দীপ চক্রবর্তী বুক ঠুকে এতগুলো বছর ধরে প্রোগ্রাম করছে ওপেন মিডিয়াতে। দেখুন কমেন্টগুলো, দেখুন সবাই লিখেছে, আপনি যা বলেন মিলে যায়। দেখুন আপনি কমেন্ট বক্স দেখুন। আজকে মানুষেরা ভালো রয়েছে আমাকে দেখিয়ে, তো সমস্যা চলে যোগাযোগ করুন। একটু পরে ফোন নম্বর দিয়ে দিচ্ছি। এবং বৃষ রাশির জাতক জাতিকারা গণেশজিকে ডাকুন এই সপ্তাহে, গণেশজিকে ডাকুন। ওম গং গণপতয়ে নমঃ, ওম গং গণপতয়ে নমঃ, ওম একদন্তং মহাকায়ম লম্বোদরম গজাননম বিঘ্ননাশকরম দেবম হেরম্বম প্রণমাম্যহম। গণেশজিকে ডাকুন। ওম গং গণপতয়ে নমঃ বা গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন। ওম তৎপুরুষায় বিদ্মহে বক্রতুণ্ডায় ধীমহি তন্নো দন্তি প্রচোদয়াৎ। ওম তৎপুরুষায় বিদ্মহে বক্রতুণ্ডায় ধীমহি তন্নো দন্তি প্রচোদয়াৎ। ওম গং গণপতয়ে নমঃ এই মন্ত্রটি জপ করতে পারেন বৃষ রাশির জাতক জাতিকারা। আর সমস্যা চললে যোগাযোগ করবেন। এবার আসি নেক্সট, মিথুন রাশি। ভালো বোঝাতে পারে, কমিউনিকেশন পাওয়ার ভালো। এখন সামনের ব্যক্তি বুঝতে চাইছে না, সেটা আলাদা বিষয়। ভালো টিচার হলেই যে আপনি ভালো ছাত্র পাবেন সেটাও তো একটা ভাগ্যের ব্যাপার। মিথুনের খরচ নিয়ন্ত্রণ করুন। প্রচন্ড খরচ হবে আপনাদের, কারণ প্রচন্ড খরচের যোগ চলছে। পরিবারের জন্য যথেষ্ট চিন্তা বাড়বে। আটকে থাকা কাজে মুক্তি লাভ। দেখুন অনেকদিন ধরে এমন কোনো কাজ ছিল বা কোনো ডিজায়ার ছিল, আটকে ছিল, সেখান থেকে কিন্তু মুক্তি লাভ মিলবে, সে কাজটা হয়ে যাবে। ব্যবসায়ীদের জন্য শুভ। কর্মক্ষেত্রে ভুল বোঝাবুঝি তৈরি হবে, মিসকমিউনিকেশন, মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে। শুধু কর্মক্ষেত্রে নয়, যে কোনো জায়গাতে তৈরি হবে। সেই জন্য মাথা ঠান্ডা রাখুন, কথাবার্তা বুঝে শুনে বলুন। মিথুন রাশি, আর্থিক উন্নতির সপ্তাহ। 5% হলেও আর্থিক উন্নতির যোগ, 5% হলেও আর্থিক উন্নতির যোগ। ম্যানেজ করে চলতে হবে, ম্যানেজমেন্ট খুব এসেন্সিয়াল এই উইকের জন্য।
উন্নতি হবেই। স্বাস্থ্যের বিষয়ে বিশেষ সতর্ক থাকুন, স্বাস্থ্যের বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করুন। প্রেমপণয়ে ভুল বোঝাবুঝি তৈরি হবে, বললাম যে কোনো জায়গায় ভুল বোঝাবুঝি, প্রেমপণয়ে ভুল বোঝাবুঝি তৈরি হবে। শিক্ষার্থীদের জন্য তুলনামূলকভাবে শুভ। যারা স্টুডেন্টসরা রয়েছেন, যারা রয়েছে ছাত্রছাত্রীরা, তাদের জন্য শুভ। শিবজিকে ডাকতে হবে। ওম ধায়েত নিত্যম মহেশম রজতগিরিনিভং চারুচন্দ্রাবতংশম রত্নাকল্পজলাঙ্গং পরশুমৃগবরা ভীতি হস্তং প্রসন্ন্যং পদ্মাসিনং সমন্তাতিস্তুত অমরগণ্যৈ ব্যাঘ্রকৃতিং বসানং বিশ্বদং বিশ্ববিজং নিখিল ভয়হরং পঞ্চবাক্ত্রুম ত্রিনেত্রম। ওম হোম শিবায় নমঃ, ওম হোম শিবায় নমঃ, ওম হোম শিবায় নমঃ। ভোলেনাথকে ডাকুন। ওম নমঃ শিবায় সন্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানং ত্বং গতীত পরমেশ্বরঃ। ওম হোম শিবায় নমঃ। ওম নমঃ শিবায় মন্ত্রটি শুধু জপ করুন, নতুবা ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় জপ করুন। আর সমস্যা চললে যোগাযোগ করুন। এত মানুষ ভালো আছে, হ্যাঁ, এত টাকা খরচ করেছেন বিভিন্ন জায়গায়, যোগাযোগ করুন। একটু পরে ফোন নম্বর দিয়ে দিচ্ছি। কতদিন আর কষ্ট করবেন? যোগাযোগ করুন একবার আমার সাথে, অনলাইনে বাড়িতে বসে যোগাযোগ করতে পারবেন ফোন কলে। নম্বরটা একটু পরে দিয়ে দিচ্ছি, যোগাযোগ করবেন। এবার আসি, নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। তবে একটা কথা বলবো, মিথুন রাশির জাতক জাতিকারা প্রচন্ড কিন্তু কমিউনিকেটিভ, এরা ভালো বোঝাতে পারে, কিন্তু অপাত্রে দান করবেন না। বোঝাতে আপনারা ভালোবাসেন ঠিক আছে, কিন্তু সবাই তো আপনার জ্ঞানটা নেবে না, সেই জন্যে দরকার নেই। যে আপনার জ্ঞানটা নিচ্ছে না তাকে বুঝিয়ে লাভ নেই, হ্যাঁ, এটা মাথায় রাখবেন। এবার আসি কর্কট রাশি। কাল পুরুষের চতুর্থ রাশি, ইমোশনাল রাশি, দুঃখের রাশি। ঢাইয়া চলছে। কর্কটের ক্ষেত্রে কর্মক্ষেত্রে শুভ, তবে স্বাস্থ্যের প্রতি বিশেষ খেয়াল রাখুন। বিশেষ করে মোটেও ঠান্ডা লাগাবেন না। এটা হিন্দিতে কথা আছে না, লাপরবাহি, মানে হেলা করবেন না কিন্তু, যে কোল্ড ড্রিঙ্কস খাবো, ঠান্ডাতে ঘুরবো, এসি জোরে চালাবো, চালিয়ে ঘুমাবো কম্বল নিয়ে, এটা নিয়ন্ত্রণ রাখুন। মশারি টাঙিয়ে ঘুমান রাতে, এই টাইমটা ভালো নয়। কর্কট রাশির জাতক জাতিকাদেরকে বলবো, এই সপ্তাহে প্রচন্ড খামতি দেখা যাবে। উদ্যম ধরে রাখতে হবে, কিন্তু অর্ধেক কাজ মাঝপথে ছেড়ে দেবেন না। দেখা যাচ্ছে কোনো কাজ স্টার্টিং করছেন, মাঝপথে ছেড়ে দিচ্ছেন। কোনো কিছু অর্ডার আছে, কিছুটা পাঠালেন, কিছুটা পরে দেবেন, দিয়ে ভুলে গেলেন। বা যে কোনো কাজ স্টার্টিংটা করছেন, অন্য কাজে হাত দিয়ে দিচ্ছেন। এইটা যেন না হয়, এইটা যেন না হয়। কেউ আপনাকে করে দেবে না, আপনার কাজটা আপনাকেই করতে হবে। বিপদে পড়লে আপনাকেই তার মোকাবিলা করতে হবে। জগতের কোনো লোক আপনাকে সাহায্য করবে না। আর গ্রহদোষ যদি থাকে তাহলে তো আরো সমস্যা। ওই জন্য আপনাদেরকে বলবো, কাজের কাজ টাইমের কাজ টাইমে করুন, নইলে কিন্তু বড় পানিশমেন্ট আসবে। হ্যাঁ, একটু ডিলে আসলেও হাল ছাড়বেন না, চেষ্টা করে যান অনবরত। বাধা আসছে, ভাবছেন করছি কাজ, একটু এনার্জি লাগছে না, একটু শুয়ে নি, বাধা আসছে, মনে পড়ছে না, হবে না, শেষ। যা পারবেন কষ্ট করে করুন, নইলে ক্ষতি হবে। একে ঢাইয়া চলছে, বাধা তো আসবেই, তাই না? আপনাকেও রেডি থাকতে হবে। এই সপ্তাহে বন্ধু বা বন্ধুতুল্য ব্যক্তিদের থেকে যথেষ্ট সতর্ক থাকুন। মনের কথা খুলেও বলবেন না কাউকে, নইলে কিন্তু সেই আপনাকে ক্ষতি করবে পেছনে গিয়ে। হ্যাঁ, আপনার পেছনে গিয়ে চুপে মানে চুপিসারে কি করবে, আজে বাজে কমেন্ট করবে আপনার নামে। এবং মনের কথা বলবেন না, পরে ব্ল্যাকমেলের শিকার হতে পারেন। ব্যবসায়ীদের জন্য তুলনামূলকভাবে শুভ, এবং শুধুমাত্র শত্রু থেকে সতর্ক থাকবেন ব্যবসায়ীরা, এমনি ভালো। শিক্ষার্থীদের বলবো, ডিস্ট্রাকশন বা ফোন থেকে দূরে থাকুন। প্রচন্ড ফোন ঘাটছেন, প্রচন্ড রিলস দেখছেন। ফোন ঘাটা সবসময় খারাপ নয়, ফোন ঘাটা কোনো খারাপ জিনিস নয়। ফোনে কি দেখছেন সেটা খারাপ জিনিস। এখন কেউ যদি পড়াশোনার কাজে ফোনকে ইউজ করে, 12 ঘন্টা পড়াশোনা করছে, যেটা বুঝতে পারছে না ফোনে দেখছে, গুগলে দেখছে, বা পড়াশোনায় বিভিন্ন অ্যাপসগুলোতে দেখছে, স্টাডি করছে, ইউপিএসসি এর প্রিপারেশন নিচ্ছে, তার জন্য তো ভালো ফোন, কিন্তু আপনি ফালতু সময় নষ্ট করছেন। তো কি বললাম, ফোন ঘাটা খারাপ নয়, ফোনে কি দেখছেন সেটাই খারাপ। অনেকে বলেন ফোনে আজে বাজে জিনিস চলে আসে। আরে বাবা, অ্যালগোরিদম, একটা অ্যালগোরিদম থাকে সবকিছুতে, আপনি সেটা দেখছেন বলেই তো সেটা আসছে।
ভালো জিনিস যারা দেখে তাদের ভালোই আসে, যারা কীর্তন দেখে কীর্তনই আসে, যারা যেটা দেখে সেটাই আসে। অ্যালগোরিদমে চলে সব কিছু, ফেসবুক, ইউটিউব, বিভিন্ন জায়গায় জিনিসগুলো। তো আপনার অ্যালগোরিদমটা ঠিক নেই, আপনি আজেবাজে জিনিস দেখছেন বলে তো আজেবাজে জিনিস আসছে, ডিস্ট্রাকটিভ জিনিসগুলো আসছে। রাত জাগবেন না, ফালতু ফালতু টাইম কিন্তু যাচ্ছে, কিন্তু এরা মাথায় রাখুন। এককালীন বয়স্ক হয়ে যাবেন, এখন রক্তের গরম রয়েছে, সবকিছু করে নিন পিঁপড়েদের মতো। ছোট্ট পিঁপড়ে তার খাদ্য সংগ্রহ করে নিয়েছে, লাইনে চলছে। আর মানুষ কি করছে, যা আছে বাজার করে শেষ, উড়িয়ে দিচ্ছে। তো কর্কট রাশির জাতক জাতিকাদেরকে বলবো, শিক্ষার্থী যারা, ফোন থেকে দূরে থেকো তোমরা। হ্যাঁ, ফোন থেকে দূরে থাকতে হবে, এবং আমি যে ক্রিয়াটি দিচ্ছি সেটা করতে হবে। কি করতে হবে? স্নানের জলে তুলসী পাতা দিয়ে রেখে দিতে হবে, রেখে দিয়ে তারপরে সেই জলে স্নান করে নিতে হবে। কেমন? এটা করতে হবে। এবং তুলসী দেবীকে প্রণাম করতে হবে রোজ। ওম বৃন্দাयै তুলসী দেব্যাই প্রিয়াयै কেশবাস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যাই নমো নমঃ। এই মন্ত্রটি পাঠ করবেন। ওম বৃন্দাयै তুলসী দেব্যাই প্রিয়াयै কেশবাস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যাই নমো নমঃ। অথবা ওম তুলসী দেব্যাই নমঃ, ছোট মন্ত্র বলুন নইলে। ওম তুলসী দেব্যাই নমঃ, ওম তুলসী দেব্যাই নমঃ, এই মন্ত্রটি জপ করুন। আর বাকি নিয়ম তো জানেন। তুলসী পাতা তোলার মন্ত্র রয়েছে, ডালে কৃষ্ণ পাতায় হরি সরে বস কৃষ্ণ তুলসী তুলি, সংস্কৃত মন্ত্র রয়েছে, জল ঢালার মন্ত্র রয়েছে, তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার শিরে ঢালি জল অন্তিমকালে দিয়স্থলে, এটা সবাই জানেন, যার যে সমস্ত মেয়েরা দেন তারা সবাই জানেন। তো ওগুলো করুন যেগুলো করছেন, এবং এই মন্ত্রটা জপ করবেন, ওম তুলসী দেব্যাই নমঃ। এবং তুলসী গাছে জল দেওয়ার পর যে কাদাটা হয়ে যাচ্ছে মাটিটা, সেই মাটিটা এই অনামিকা আঙুল দিয়ে কপালে দেবেন, তাহলে অনেক ভালো ফল পাবেন। আর সমস্যা চললে আমার সাথে যোগাযোগ করতে হবে। কেমন? যারা প্রচন্ড সমস্যায় রয়েছেন, কোনো পথ খুঁজে পাচ্ছেন না, সর্বকার্যে বাধা, সর্বকার্যে সমস্যা আসছে, ভালো চাকরি হচ্ছে না, রিলেশনশিপে আপনাকে ঠকানো হচ্ছে কিনা জানুন না আগে। এখন রিলেশনশিপে রয়েছেন, ভগবান করুক না হোক, এককালীন সে ব্যক্তিরা যদি না থাকে, মানুষের কোনো বিচিত্র আছে? যদি না থাকে, কলিযুগের মানুষ সবাই কি ধ্যান, মেডিটেশন, মন্ত্রপাঠ করে? সোশ্যাল মিডিয়াতে সবাই রয়েছে। যদি ধোকা দিয়ে চলে যায় কি করবেন তখন? কান্নাকাটি করবেন, স্যাড রিলস স্ট্যাটাসে দেবেন, টাইমলাইনে দেবেন, কাঁদবেন, ক্যারিয়ার শেষ, পড়াশুনো শেষ, টাকা শেষ, সময় শেষ, খিটখিটে ভাব, জীবন শেষ। জেনে নিন সে ধোকা দেবে কিনা। যদি সমস্যা চলে সেটাকে ঠিকও করা যায়, যোগাযোগ করুন। বিয়ে হচ্ছে না, এত চেষ্টা করছেন, ব্যবসা ডুবে গেছে, সেদিনই কথা বলছিলাম সে ব্যক্তির, ব্যবসা করেন উনি, অনেক বড় ব্যবসায়ী, চাষবাস করেন, বন্যায় সব ডুবে গেছে, দেখছেন বন্যা হচ্ছে কাটোয়ার সাইডে, ডুবে গেছে সব। বাদাম চাষ করেছেন উনি, সব ডুবে গেছে, উনি বলছেন আমাকে। তো যাদের যা সমস্যা থাকুক না কেন, আমি যদি দিই প্রতিকার, সমাধান হতে বাধ্য। শুধু এই লাখ লাখ টাকার পাথর পড়তে হয় না, দেখা যায় যে হচ্ছে না, তখন আমি সাহায্য করি। স্টোন যদিও লাগে আমি সাহায্য করি, সবার লাগে না, 90% লোকেরই লাগে না স্টোন, 95 লাগে না তবু ধরতে গেলে। ওই জন্য যোগাযোগ করতে হবে। কতদিন আর সমস্যা নিয়ে থাকবেন? তাই যোগাযোগ করতে হবে। কত আর সমস্যা নিয়ে থাকবেন? নানাবিধ সমস্যা চলছে জীবনে, বিবাহিত জীবনে আপনি খুশি নন, হ্যাপিনেস নেই, তো বেঁচে থেকে লাভ কি? এরকম মনে হচ্ছে তো এগুলো মাথায় আনবেন না, জীবনটা অনেক বড়। যারা যোগাযোগ করেছে তারা হ্যাপি রয়েছে। ব্যারাকপুরের একজন, নাম বলবো না ওনার, হ্যাঁ, ওনার এক জায়গায় জিম সেন্টার রয়েছে, 4টে জিম সেন্টার রয়েছে ওনার, 4টে নিজস্ব। পারিবারিক শান্তি নেই ওনার, জানেন, পারিবারিক শান্তি নেই। তো উনি ভালো রয়েছেন আমাকে দেখিয়ে। রিসেন্ট উনি আমাকে মিষ্টি পাঠিয়েছেন চেম্বারে এসে। তো যাদের সমস্যা রয়েছে যোগাযোগ করুন। প্রথম কথা হচ্ছে, আমি চেম্বারে প্রথমে দেখি না, প্রথমে চেম্বারে দেখাতে হলেও আমি প্রথমে আপনাকে অনলাইনে দেখব, অর্থাৎ অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। ফোন করবেন বুকিং নম্বরে 9800004486, 98404486, 98404486, এই নম্বরে কল করবেন।
কল করার পর আমার অ্যাসিস্ট্যান্ট ফোনটা ধরবেন। ব্যাক অফিস রয়েছে, কিন্তু আমার বড় ব্যাক অফিস রয়েছে, সেই অফিসে আমার অ্যাসিস্ট্যান্টরা রয়েছেন, ওনারা আপনার ফোন ধরবেন। 9800004486 ওনারা বুকিং নেবেন। হ্যাঁ, বুকিং নেবেন, সব নিয়ম আপনাকে জানাবেন। ভাববেন না যে ফোন করবেন সাথে সাথে আমাকে পেয়ে যাবেন। ফোন প্রসেস আছে একটা, সব কিছুর একটা প্রসেস রয়েছে। শর্টকাটে যেটা হয় সেটা কিছুই নয়, সেটা ফালতু জিনিসই পাওয়া যায় শর্টকাটে। নিয়ম আছে, আপনি একটা রান্না করবেন শর্টকাটে হয়ে যাবে? প্রসেস আছে না। তো যোগাযোগ করবেন, আমার অ্যাসিস্ট্যান্ট বুকিংটা নেবেন। নেওয়ার পর আপনাকে একটা ডেট, একটা টাইম দিয়ে দেওয়া হবে। সেই ডেট এবং টাইমিংয়ে আমি আপনার সাথে সরাসরি ফোন কলে কথা বলবো, ফোনে কথা বলবো। যেভাবে আপনারা ফোনে কথা বলেন সেভাবে ফোনে কথা বলবো, বলে আপনার সমস্যার আমি সমাধান করব। যতক্ষণ না সমস্যার সমাধান হচ্ছে আমি কথা বলবো, সমস্যার সমাধান আমি করব। এই নম্বরে যোগাযোগ করবেন। হ্যাঁ, 9800004486। চেম্বারের জন্য বলবেন না, আগে অনলাইনে দেখবো তারপরে চেম্বারে দেখবো। হ্যাঁ, তাই অনলাইনে দেখান। সবাই অনলাইনে দেখাচ্ছে, লাখ লাখ লোক অনলাইনে দেখিয়েছে আমাকে, তারা ভালো রয়েছে। হ্যাঁ, তো যোগাযোগ করুন এই নম্বরে 9800004486। পথ খুঁজে পাচ্ছেন না, কি করবেন? একবার যোগাযোগ করুন। কত টাকা কোথায় চলে গেছে, কষ্ট করে একবার যোগাযোগ করুন দীপ চক্রবর্তীর সাথে। পদ আমি দেখাবো, সিনার চওড়া করে বুক ঠুকে প্রোগ্রাম করে আমি ওপেন মিডিয়াতে। সে বাঘের ঝাপটা দেওয়ার ক্ষমতা রয়েছে, বুঝলেন তো? গ্রহদের খাদ্যগুলো গ্রহকে দিয়ে দিলে না, গ্রহ তার ভালো ফল প্রদান করতে বাধ্য হয়। কোর্ট কাচারি চলছে, ডুবে গেছেন, সমস্যা চলছে, আপনাকে ফাঁসানো হয়েছে, প্রেমপণে জটিলতা চলছে, যে কোনো সমস্যা থাকুক না কেন 100% সমাধান সম্ভব। যদি জন্মকুণ্ডলিতে আমি দেখি যোগ আছে, 100% সমাধান হবেই। ওই জন্য যোগাযোগ করুন। এত মানুষ ভালো রয়েছে, তাদের বাড়িতে আমার ছবি রয়েছে, আমার ছবি। এটা আমি গর্ব করে বলছি না, এটা একটা ভালোবাসা। কারোর ফোনের কখনো ওয়ালপেপার হতে পেরেছেন? সেটাই হচ্ছে মেন। ওই জন্য একবার যোগাযোগ করুন। सर्वधर्मान परित्याज्य मामेकं शरणं व्रज अहं त्वां सर्वपापेभ्यः मोक्षयिष्यामि मा शुचः। সর্বধর্ম ত্যাগ করে, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, সর্বধর্ম ত্যাগ করে হে অর্জুন তুমি আমার শরণাপন্ন হও, আমি তোমাকে উদ্ধার করব। দীপ চক্রবর্তী বলছে সবকিছু ছেড়ে আপনি জ্যোতিষ শাস্ত্রের শরণাপন্ন হন, আমার কাছে আসুন, আমি আপনাকে উদ্ধার করব। উদ্ধার করা কথাটা কিন্তু বিশাল কথা, এটা সবাই বলতে পারে না। আপনাকে আমি পথ দেখাবো, যতই আপনি কাঁদছেন সব কিছু ঠিক করে দেবো আমি। যোগাযোগ করতে হবে একবার 9800004486। হ্যাপি ক্লায়েন্টসরা রয়েছে আমাদের, দেখুন ওপেন মিডিয়াতে, যারা কমেন্ট করে অনবরত, কত জায়গা থেকে, বার্লিন থেকে, আবুধাবি থেকে, কানাডা থেকে, বিভিন্ন জায়গা থেকে, সৌদি আরবিয়া থেকে, কত মানুষ, বাংলাদেশ থেকে, ভারতবর্ষের লোকেরা তো দেখছেন, বিভিন্ন রাজ্য থেকে, ব্যাঙ্গালোর থেকে কত মানুষ দেখছেন। তো এটা হচ্ছে ভালোবাসা, এবং এই ভালোবাসাটা মৃত্যু দম পর্যন্ত দিয়ে যাব। রানা প্রতাপের যিনি ছিলেন চেতক, ঘোড়ার পাটা কেটে গেছে, পা কেটে গেছে, একেবারে রক্ত বেরোচ্ছে, পা, ঘোড়া দৌড়াতে পারছে না। কিন্তু যদি না দৌড়ায় তাহলে রানা প্রতাপ মারা যাবেন। রানা প্রতাপকে বাঁচানোর জন্য সেই ঘোড়া অনবরত চলতে থাকলেন। রানা প্রতাপের হাতি নাম হচ্ছে রামপ্রসাদ, সে হাতিকে বন্দি বানানো হলো। রানা প্রতাপকে এত হাতি ভালোবাসেন, ওনাকে বন্দি করে, সে হাতিকে বন্দি করে তাকে এত খাবার দেওয়া হলো, হাতি খাওয়া দাওয়া ছেড়ে দিল, কাঁদতে লাগলো, খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে হাতি মরে গেল ভালোবাসার অভাবে। তো আমরা তো মানুষ, একটা পশু যেখানে ভালোবাসার অভাবে মরে যাচ্ছে, আমরা তো মানুষ, আমাদের আবেগ আরো বেশি। কাঁদছেন কেন? যোগাযোগ করুন, পথ দেখাবো আমি আপনাকে। বলেছিলাম এর আগে, बादल में वो समता कहा है जो सूर्य को रोक सके, शेर की मार सह सके, ऐसी सियार ने कभी जन्म नहीं लिया। धरती के पीने के लिए पानी चातक की चोच बनी ही नहीं है, और कुत्तों के जैसे जीने वाले मनुष्य की बात आज तक हमने कभी सुनी नहीं है। ওই জন্য ওইসব মানুষের কথা শুনবেন না, এগিয়ে যান আর যোগাযোগ করুন। 9800004486 এই নম্বরে যোগাযোগ করবেন। 98404486, 98404486 বিজি হেল্পলাইন নম্বর। ফোনে পাবেন না, বারবার ফোন করুন, ফোনে না পেলে হোয়াটসঅ্যাপ করুন, অবশ্যই উত্তর দিয়ে দেওয়া হবে। এবার আসি নেক্সট, সিংহ রাশি। কি যেতে চলেছে সিংহ রাশির? প্রথম কথা,
উদাসীনতা কাটাতে হবে, একটু হাসি খুশি থাকুন। ডিপ্রেশনে রয়েছেন প্রচণ্ড, মাইন্ডকে নিয়ন্ত্রণ করতে হবে। সমস্যা যেমন রয়েছে তার সমাধানও রয়েছে, এটা মাথায় রাখুন। এই সপ্তাহে সেভিংসের প্রতি আপনাকেও খেয়াল রাখতে হবে সিংহ রাশি। পার্টনারের প্রতি বিশেষ নজর দিন। পার্টনারের প্রতি কিন্তু নজর আস্তে আস্তে কিন্তু কমে যাচ্ছে আপনার। পার্টনারের প্রতি বা আপনার যে ভালোবাসার মানুষটি তার প্রতি বিশেষ নজর দিতে হবে। প্রেমের রাশি আপনি, এবং আনএক্সপেক্টেড ভাবে সমস্যা আসবে। আনএক্সপেক্টেড ভাবে হঠাৎ হঠাৎ প্রবলেম কিন্তু তৈরি হবে, হঠাৎ হঠাৎ প্রবলেম আসবে, কিন্তু আপনিও তার মোকাবিলা করার জন্য রেডিও আছেন। ব্যবসায়ীদের জন্য বিশেষভাবে বলবো শুভ সপ্তাহ। স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন সিংহ। রাজারও কিন্তু শরীর খারাপ হয়, মাথায় রাখতে হবে। নিজের জন্য একটু ভাবুন, শুধু লোকেদের খেয়াল রাখলে হবে, আপনাকে তো খেয়াল রাখতে হবে নিজের জন্য। প্রেমপণের জন্য বলবো একে অপরকে বুঝুন, নইলে কিন্তু সময় চলে গেলে বা পেরিয়ে গেলে একটা ছেদ আসবে। শিক্ষার্থীদের জন্য কিন্তু মোটেও শুভকর নয়, ডিস্ট্রাকশনস গুলো আসবে। কি করবেন? স্নানের জলে হলুদ দিয়ে স্নান করুন। বৃহস্পতিবার দিন একটি হলুদ সুতো পরে নিন, মেয়েরা বাম হাতে, ছেলেরা ডান হাতে, এবং মা তারাকে ডাকুন। মা তারাকে ওম পত্যালীরোপদে ঘোরে মুন্ডমালা প্রশোভিতে খরবে লম্বোদরী ভীমে অষ্টতারা নমস্তুতে। মা তারাকে ডাকুন, উনি আপনাকে রক্ষা করবেন। ওম তারা দেব্যাই নমঃ, ওম তারা দেব্যাই নমঃ মনে মনে ভাবুন এবং স্মরণ করুন এবং মন্ত্র জপ করুন, ওম তারা দেব্যাই নমঃ। নেক্সট কন্যা রাশি। প্রথম কথাই হচ্ছে বন্ধু বা বন্ধুতুল্য ব্যক্তির দ্বারা, কন্যা রাশিকে বলছি, আপনাকে বলছি, বন্ধু বা বন্ধুতুল্য ব্যক্তি থেকে ক্ষতির সম্ভাবনা, ক্ষতি রয়েছে কিন্তু। আর দীপ চক্রবর্তী যেটা বলে সেটা অক্ষরে অক্ষরে কিন্তু হয়। আপনাকে সতর্ক করে দিচ্ছি, বন্ধু কিন্তু লুটে নেবে, ক্ষতি হবে। চোখ বন্ধ করে ট্রাস্ট করবেন না, কোনো প্রমাণ রাখবেন না, এমন কোনো যদি সেন্সিটিভ কথাবার্তা যদি বলেন আপনি। বড় ইনভেস্টমেন্ট এই সপ্তাহে বিনিয়োগ না করাই উচিত। সর্বকার্যে বাধা বা ডিলে হবে, কিন্তু সেরকম মেন্টালভাবে আপনিও থাকবেন। যদিও এই সপ্তাহে সহযোগিতা মিলবে এবং মেন্টালভাবে আপনাকে প্রস্তুতিও নিতে হবে বা থাকতে হবে। ঐশ্বরিক কৃপা লাভ হবে, সুনাম বৃদ্ধি হবে, সুনাম পাবেন। জানেন তো, সুনাম বাড়া মানেই, সুনাম বেড়ে যাওয়া মানেই বদনাম বেড়ে যাওয়া। তো বদনামও কিন্তু হবে, সুনাম হচ্ছে বদনাম হবে, ব্যালেন্স। ওই জন্য মন খারাপ করবেন না মোটেও। যাদের কাজ ওগুলোই করবে, জীবনে তো বড় হতে পারবে না, এগুলোই করে বেড়াবে। প্রেমপণয়ে বা কাছের মানুষের সাথে ভুল বোঝাবুঝি, আয়ের জন্য চাপ বৃদ্ধি, ডিপ্রেশন কাটাতে হবে, তাই মেডিটেশন করুন। ডিপ্রেশন মানে মেডিটেশন, মেডিটেশন করতে হবে। শিক্ষার্থীদের জন্য বলবো, শিক্ষার্থী যারা রয়েছেন শিক্ষার্থীদের বলবো হার্ডওয়ার্ক বাড়াতে হবে, পরিশ্রম বাড়াতে হবে। শনিকে সন্তুষ্ট রাখুন, শনিজির মন্ত্র জপ করুন সন্ধেবেলা, বাড়ির বাইরে জপ করবেন। ওম আইম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ, ওম আইম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ। এই মন্ত্রটি অনবরত জপ করুন এই সপ্তাহ জুড়ে, তাহলে গুড লাক পাবেন। এবং সমস্যা চললে আমার সাথে যোগাযোগ করতে হবে, এত মানুষ ভালো রয়েছে। একটু পরে ফোন নম্বর দিয়ে দেওয়া হবে বা দেখুন ক্যাপশনে দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। এত মানুষ ভালো রয়েছে, যোগাযোগ করুন। এবার আসি তুলা রাশি। আরেকটা বিষয়, কন্যা রাশির জাতক জাতিকারা স্নানের জলে একটু কালো তিল দিয়ে আধা ঘন্টা রেখে সেই জলে স্নান করতে পারেন, তাহলে ভালো ফল পাবেন। এবার আসি তুলা রাশি। এই সপ্তাহে চোখ বন্ধ করে অন্তর থেকে কাউকে ট্রাস্ট করা যাবে না। এই সপ্তাহে চোখ বন্ধ করে অন্তরের অন্তঃস্থল থেকে কাউকে ট্রাস্ট করা যাবে না। ট্রাস্ট করলে ধোঁকা পাবেন, কারণ কাছের মানুষের থেকে ক্ষতির যোগ এই সপ্তাহে দেখাচ্ছে। বিলম্বত বা ডিলে হবে সবকিছুতে, এক চান্সে বা মনের মতো কাজগুলো হবে না। জেনে নিন এক চান্সে হবে না, তাই সেই অনুযায়ী মেন্টালি ভাবে প্রিপারেশন নিয়ে থাকুন, প্রিপেয়ার্ড থাকুন যে এক চান্সে হবে না। তবু লেগে থাকতে হবে, সমস্ত বাধা আপনি কাটিয়ে উঠতে পারবেন। সেই ক্ষমতা আপনার মধ্যে রয়েছে। তুলার মধ্যে সেই ক্ষমতা রয়েছে। তুলা সমস্ত সমস্যা কাটিয়ে বুক ঠুকে এগিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। নিজেকে চিনুন, নিজের শক্তিকে চিনুন, নত হবেন না। নিজের পাওয়ারটাকে চিনুন। নত হচ্ছেন কেন মশাই? নিজের পাওয়ারটাকে চিনতে হবে। ব্যবসায়ীদের জন্য শুভ,
শিক্ষার্থীদের জন্য বলবো মোটেও শুভকর নয়। হনুমানজিকে ডাকুন, ওম আঞ্জনীয়ায় বিদ্মহে বায়ুপুত্রায় ধীমহি তন্নো হনুমৎ প্রচোদয়াৎ। ওম আঞ্জনীয়ায় বিদ্মহে বায়ুপুত্রায় ধীমহি তন্নো হনুমৎ প্রচোদয়াৎ। হনুমানজিকে ডাকুন, হনুমান চালিসা পাঠ করুন, দক্ষিণ দিকে মুখ করে লালাসনে বসে তুলা রাশির জাতক জাতিকারা। এবার আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিকের চলছে ঢাইয়া, তবুও বলবো কিছুটা হলেও শুভ পরিবর্তন আসবে, স্ট্যাটাস বাড়বে, কর্মক্ষেত্রে পলিটিক্স বা সমস্যা দেখা যাবে। ব্যবসায়ীদের জন্য শুভ, উন্নতির সপ্তাহ, সংগ্রাম করে হলেও উন্নতি আসবে। যে ছেড়ে যাওয়ার সে তো যাবেই, তাকে আপনি আটকাতে পারবেন না, তাই চিন্তা করবেন না। ছোট মানসিকতার লোকেরা বৃশ্চিকের কাছে টিকতে পারবে না, কখনো পারেও না। বৃশ্চিকের মনটা বড়, এরা খাওয়াবে বেশি, গিফট দিবে বেশি, বলবে বড় বড়। নিম্ন মানসিকতার লোকেরা টিকতে পারে না এদের কাছে, এরা সহ্য করে না। যারা না 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 বেশি করে তাদেরকে এরা সহ্য করতে পারে না। বৃশ্চিককে বলবো স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন। পাস্ট বা বাজে কোনো ইভেন্ট ঘটেছিল, হয়তো বাজে অভিজ্ঞতা, সেগুলো ভুলে যান। পাস্ট ইভেন্ট ভুলে যান, নতুন চিন্তা করুন, এগিয়ে যান। প্রেজেন্ট অ্যান্ড ফিউচার নিয়ে ভাবুন, পাস্টকে ভুলে যান, মানে বাজে জিনিসগুলো ভুলে যান। নিজের ক্ষমতাটাকে চিনুন, এগিয়ে যান। ডিস্ট্রাকশন বাড়বে, শিক্ষার্থীদেরকে বলছি মা তারাকে ডাকুন আপনারাও। ওম তারা দেব্যাই নমঃ। যে কোনো দেবী মন্দিরে যান, ষষ্ঠাঙ্গে প্রণাম করুন, বাড়ি ফিরুন এবং প্রতিদিন চেষ্টা করুন মা তারাকে ডাকার বা যে কোনো দেবীকে ডাকার, তাহলে অনেক বেনিফিটেড হবে। এমনি দেখুন ঢাইয়া চলছে, কিন্তু টাইমটা কিন্তু ভালো নয়। ঢাইয়া চলছে আর দশাও যদি খারাপ চলে আরও সমস্যা। ওই জন্য যোগাযোগ করুন, একটু পরে ফোন নম্বর দিয়ে দেবো। হ্যাঁ, ওই জন্য যোগাযোগ করুন, একটু পরে ফোন নম্বর দিয়ে দিচ্ছি, বা ক্যাপশনটা চেক করুন, দেখুন ক্যাপশনের নিচের দিকে সিমোর করে দেখুন, নিচে ফোন নম্বর রয়েছে 9800004486। এই নম্বরে যোগাযোগ করবেন। যারা আপনাকে কাঁদিয়েছে, যারা আপনাকে কষ্ট দিয়েছে, তাদের কথা বেশি ভাববেন না। ফরগিভ অ্যান্ড ফরগেট, এটা কথা আছে না, জাস্ট ফরগিভ অ্যান্ড ফরগেট। ভুলে যান এবং তাদেরকে ক্ষমা করে দিন। ভগবান যা করার করবেনই, হ্যাঁ ক্ষমা করে দিন। ফালতু তাদের চিন্তা করবেন, আপনার মেমোরিটা ডিস্ট্রয় হবে, শেষ হয়ে যাবে, মানসিক জায়গাটা ডিপ্রেশনে পড়ে যাবেন, মানসিক জায়গায়। ওই জন্য ভুলে যান, নবদিনের জন্য এগিয়ে যান, নব কিছু অপেক্ষা করছে। পাস্ট মেমোরিজকে, তিক্তময় অভিজ্ঞতাকে ভুলে যান, ইরেজ করে দিন। এবার আসি ধনুরাশি। কি যেতে চলেছে ধনুর? অলসতা থেকে বাঁচতে হবে। অলসতার জন্য হওয়া কাজ নষ্ট হবে বা পণ্ড হয়ে যেতে পারে, অলসতা ত্যাগ করুন। পিতার দিকে বিশেষ নজর দিন, আন্দাজে কোনো কাজ করবেন না বা রিস্ক নেবেন না, কারণ ভাগ্যহানির যোগ রয়েছে। কিন্তু ব্যবসায়ীদের জন্য বলবো তুলনামূলকভাবে শুভ। নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিন, কর্মক্ষেত্রে সমস্যাগুলো ধীরে ধীরে করে কাটবে। ধনুরাশিদেরকে বলছি ফোন বেশি ইউজ করবেন না, ডিস্ট্রাকশনগুলো আসবে, ফোন মোটেও বেশি ইউজ করবেন না। এবং সম্মানহানির একটা কিন্তু যোগ চলছে, শত্রুরা বদনাম করছে, উল্টোপাল্টা বলছে, আপনি জানেন আপনি সৎ, শত্রুরা বকছে বকুক। এই মন্ত্রটা জপ করুন। সূর্যকে ডাকুন, ওম হ্রিম হ্রিম শ্রী সূর্যায় নমঃ, ওম হ্রিম হ্রিম শ্রী সূর্যায় নমঃ, ওম হ্রিম হ্রিম শ্রী সূর্যায় নমঃ। সূর্যকে অর্ঘ্য দিতে পারেন। ওম বিভাস্বতে ব্রহ্মণ্য ভাস্বতে বিষ্ণু তেজসে জগত সবিত্রে সুচয়ে সবিত্রে কর্মদায়িনে রাম হ্রেম সে সুবর্গম শ্রী সূর্যায় নমঃ। সূর্যদেবকে ডাকুন বা ওম হ্রিম হ্রিম শ্রী সূর্যায় নমঃ এই মন্ত্রটি জপ করুন। এবার আসি মকর রাশি। কি হবে মকরের এই সপ্তাহ জুড়ে? নিজের আপনজনদেরকে অন্ধের মতো বিশ্বাস করবেন না, ঠিক আছে? অন্ধের মতো বিশ্বাস করবেন না, না হলে কি হবে? বিপত্তি আসবে, আপনাকে ঠকানো হবে। এই সপ্তাহে আপনজনদের দ্বারা ক্ষতির যোগ, সকলের জন্য ভাবতে গিয়ে নিজে বঞ্চিত হয়ে যাবেন। নিজের কথা তো ভাববেন নাকি বলুন তো? নিজের কথা তো একটু ভাববেন, নাকি শুধু অন্যের কথা ভাববেন, অন্যের ভালো ভাববেন? পরে ধোকা দিয়ে চলে যাবে সব। ওই জন্য অন্যের কথা ভাবছেন ঠিক আছে, নিজের জন্য ভাবুন, নিজের জন্য একটু ভাবুন, সেলফ কেয়ার করুন। হেলথের যত্ন নিন। ব্যবসায়ীদের জন্য নানান সুযোগ আসবে, শুভ, ব্যবসায়ীদের জন্য শুভ। প্রেমপণে ভুল বোঝাবুঝিগুলো ধীরে ধীরে করে কাটবে। শিক্ষার্থীদের জন্য শুভ, চেষ্টা বাড়বে এবং বাড়াতে হবে। মকর রাশির যারা শিক্ষার্থীরা তাদেরকে বলছি ভালো চেষ্টা বাড়াতে হবে,
শুক্রের মন্ত্র জপ করতে হবে। ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ। এবং স্নানের জলে গোলাপ জল দিয়ে স্নান করুন, সামান্য গোলাপ জল দিয়ে দিন, সেই জলে স্নান করুন, খুব ভালো ফল পাবেন। এবং যাদের সমস্যা চললে ক্যাপশনে ফোন নম্বর দেওয়া আছে, সেই নম্বরে যোগাযোগ করুন একবার। হ্যাঁ, একবার যোগাযোগ করুন কষ্ট করে, এত মানুষ ভালো আছে, আপনি ভালো থাকবেন, যোগাযোগ করুন। ক্যাপশনে ফোন নম্বরটা দেওয়া আছে, যোগাযোগ করুন একবার। এবার আসি কুম্ভ রাশি। উন্নতির সপ্তাহ, 7.5 চলছে, তবুও ধীরে ধীরে উন্নতি আসবে। অনেক কর্তব্য দায়িত্ব পালন করতে হবে। ব্যবসায়ীদের বলবো সতর্ক হন, পরিবারের দায়িত্ব, নানান দায়িত্ব, অনেক দায়িত্ব পালন করতে হবে, বুঝলেন তো, চাপ বাড়বে। তাই মাথা গরম করবেন না, দায়িত্ব পালন করছেন, সঞ্চয় হচ্ছে তো, দায়িত্ব পালন করছেন বলে মাথা গরম করবেন না, কিন্তু এটা আপনাকে বলে দিচ্ছি, মাথা ঠান্ডা রাখুন এই সপ্তাহে। ঋণ তো ভুলেও নেবেন না। আর ব্যবসায়ীদের বলবো সতর্ক হন, সিরিয়াস হন ব্যবসা নিয়ে। ওই হেলাফেলা করলে ব্যবসা চলবে না, কারোর উপর নির্ভর হবেন না, ব্যবসা নিজে করুন ভালো করে। এবং প্রত্যেকটা ট্রানজ্যাকশন চেক করুন। ঋণ ভুলেও নেবেন না, শরীরের যত্ন নিন, শত্রুরা পরাস্ত হবে, নানান সমস্যা আসবে, কিন্তু আপনিও কাটাতে পারবেন, সমস্যা আসলেও কাটাতে পারবেন, কোনো বিপত্তি পাচ্ছি না এই সপ্তাহে। পিতার যত্ন নিন। বিপত্তি বলতে কি বলুন তো, 7.5 চলছে, বিপত্তি তো আসবেই, কি আর ভালো বলবো, তবুও কিছুটা হলেও ভালো। পরিবারে না একটা মাথা ঠান্ডা রাখতে হবে, একটা ঝামেলা পাচ্ছি। শিক্ষার্থীদের জন্য অশুভ, প্রেমপণে ভুল বোঝাবুঝি বা সেন্সের অভাব, ভুলভাল বকে ফেলবেন বা অপর ব্যক্তি ভুলভাল বকে ফেললো, তাই আপনাকে না মেনে নিতে হবে, আপনাকে ফ্লেক্সিবল হতে হবে। সবাই তো আর আপনার মতো জ্ঞানী নয়, ক্ষমা করে দিতে হবে উল্টোপাল্টা কেউ যদি বকে। সেই জন্য সংযম ভাব খুব দরকার এই সপ্তাহ জুড়ে। কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে কি করবেন এই সপ্তাহ জুড়ে? বুধের মন্ত্র জপ করুন, বুধকে সন্তুষ্ট করুন, বুধের মা দুর্গাকে ডাকুন। ওম দুর্গে দুর্গে রাক্ষানি স্বাহা, ওম দুর্গে দুর্গে রাক্ষানি স্বাহা 28 বার, 108 বার বা 51 বার জপ করুন। এবার আসি মীন রাশি। মীন, প্রথম কথা, মনের মধ্যে যে ভীতি বা ভয় চলছে সেটাকে আগে গেট আউট করুন, দূর করুন। ভয় যদি থাকে জীবনে কিছু করতে পারবেন না। ভীতিকে কাটাতে হবে, কনফিডেন্স বাড়াতে হবে, কারণ সমস্যা প্রচন্ড আসছে, বুঝতে পারছি, দীপ চক্রবর্তী বুঝতে পারছে, তো যোগাযোগ তো করছেন না, যোগাযোগ করুন, পথ দেখাবো আমি। তবে সমস্যা চললেও আপনি অতিক্রম করতে পারবেন। আপনজনদের থেকে বিশ্বাসঘাতকতা, প্রেমপণয়ে মানসিক আঘাত ব্যবসায়ীদের জন্য তুলনামূলকভাবে শুভ, শিক্ষার্থীদের জন্য কিন্তু অশুভ। মেডিটেশন করুন এবং যোগাযোগ করুন আমার সাথে, পথ দেখাবো আমি। চন্দ্রের মন্ত্র জপ করুন, ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। 12টি রাশির সাপ্তাহিক রাশিফল আমি জানিয়ে দিলাম, এই অনুযায়ী চলুন, সৎ পথে থাকুন, সৎকে ভালোবাসুন। কোথা থেকে দেখছেন হ্যাশট্যাগ দিয়ে জানাতে ভুলবেন না, হ্যাশট্যাগ দিয়ে আপনার জায়গার নাম লিখুন, আপনার জায়গাকে উপরে তুলুন, ভালো জায়গায় তুলুন। আপনাকে আমি ধন্যবাদ জানাবো, কমেন্ট অবশ্যই করবেন, কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। সৎ পথে থাকুন, সৎ পথে কষ্ট, কিন্তু শেষ হাসিটা আপনি হাসবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ओम सदा भवानी दाहिनी, सन्मुख रहे गणेश, पांच देव रक्षा करे ब्रह्मा विष्णु महेश।